শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় বিভিন্ন ব্যাড সাইড নিয়ে প্যারাগ্রাফ আসে, যেমন ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ওয়াটার পলিউশন, ডেফরেস্টেশন, এমন অনেক ব্যাড সাইড নিয়ে তোমাদের পরীক্ষায় প্যারাগ্রাফ এসে থাকে। এই সব প্যারাগ্রাফ তোমাদের আলাদা আলাদা করে পড়লে অনেকগুলা পড়তে হয়। কিন্তু তোমরা যদি এই ভিডিওটা দেখে এই একটি প্যারাগ্রাফই যদি মুখস্থ করে ফেলো, তাহলে তোমাদের আর কোনো ব্যাড সাইডের প্যারাগ্রাফ পড়া লাগবে না। এই একটি ফরম্যাট দিয়ে তুমি সব প্যারাগ্রাফ লিখতে পারবে। ওকে, তাহলে দেখি তুমি কিভাবে একটি প্যারাগ্রাফ লিখলে ব্যাড সাইডের সকল প্যারাগ্রাফ লিখতে পারবে। দেখো, শুরুতেই তুমি প্যারাগ্রাফের নাম দেবা, অর্থাৎ ব্যাড সাইডে যত প্যারাগ্রাফ আছে, যেমন ধরো ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ডেফরেস্টেশন, ওয়াটার পলিউশন, আর যত পলিউশন আছে, এনভায়রনমেন্ট পলিউশন, এমনকি ঠিক আছে, যেটা আসবে সেটা তুমি উপর দিয়ে প্যারাগ্রাফটার নাম লিখে দিবা। ওকে, তারপরে তুমি প্যারাগ্রাফটা শুরু করবা। দেখো, যেখানে আমি যে নাম দেওয়া আছে এখানে তুমি প্যারাগ্রাফের নাম লিখবা। এখানে একটা আছে, এই যে নিচে একটা আছে। ওকে, এই দুই জায়গায় শুধু ওই নামটা বসাই দিলেই তোমার হয়ে যাবে। যেমন ধরো ট্রাফিক জ্যাম আসছে, তাই তুমি এই নেমের জায়গায় ট্রাফিক জ্যাম লিখবা। লাইক, ট্রাফিক জ্যাম ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। অর্থাৎ ট্রাফিক জ্যাম হচ্ছে আমাদের দেশে বড় এবং ক্ষতিকর একটি সমস্যা। এর মানে আমরা কি বুঝতে পারলাম, যে এই যে শুরুতে যে নেম লেখা, এইখানে তুমি যেই প্যারাগ্রাফটা আসবে ব্যাড সাইডের, ওই প্যারাগ্রাফের নামটা শুধু এখানে লিখে দেবা। যদি ট্রাফিক জ্যাম হয় ট্রাফিক জ্যাম, লোডশেডিং হলে লোডশেডিং, এনভায়রনমেন্ট পলিউশন হলে এনভায়রনমেন্ট পলিউশন, অর্থাৎ যেই ব্যাড সাইডের প্যারাগ্রাফটাই আসুক না কেন তার নামটা শুধু শুরুতে বসাই দেবা। ঠিক আছে, এরপরে তুমি বাকি লাইনগুলো যেভাবে আছে ঠিক সেইভাবে লিখে দেবা। শুধু যেইখানে এই নেম লেখা দেখবা ওইখানে ওই প্যারাগ্রাফটার নাম লিখে দেবা। ওকে, তারপরে দেখো আমরা কি লিখছি, একটু পড়ে শোনাই তোমাদের। ইট ইজ ডিসরাপ্টিং আওয়ার নর্মাল লাইফ। এটি আমাদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। ইট ইজ স্পয়েলিং আওয়ার পিস অ্যান্ড হ্যাপিনেস। এটা আমাদের সুখ শান্তিও নষ্ট করছে। দ্য lack of awareness of the mass people and lack of moral lesson among them is the main reason of this problem. যার অর্থ হচ্ছে জনগণের সচেতনতার অভাব এবং তাদের নৈতিক শিক্ষার অভাবই এই সমস্যার প্রধান কারণ। ডে বাই ডে দ্য প্রবলেম ইজ ইনক্রিজিং ভেরি র্যাপিডলি। দিন দিন এই সমস্যা খুব দ্রুত বাড়ছে। অ্যাকচুয়ালি দিস প্রবলেম ইজ নট আউট অফ সলিউশন। প্রকৃতপক্ষে বা আসলে এই সমস্যা সমাধানের বাইরে নয়। কিপিং দিস প্রবলেম উই ক্যান নট ইমাজিং হ্যাপি লাইফ। এই প্রবলেম রেখে আমরা একটি সুখী জীবন কল্পনা করতে পারি না। দো ইট ইজ ভেরি টাফ টু রিমুভ দিস প্রবলেম ফ্রম আওয়ার কান্ট্রি। যদিও এই প্রবলেমটি বা এই সমস্যাটি আমাদের দেশ থেকে উত্তরণ করা অনেক কঠিন, বাট উই হ্যাভ টু ট্রাই ইট এনি কস্ট। তারপরও আমাদের চেষ্টা করতে হবে এটা উত্তরণ করার। উই ক্যান নট গেট রিলিফ উইদাউট রিমুভিং দিস প্রবলেম। এই সমস্যাটি দূর না করে আমরা স্বস্তি পেতে পারি না। সো এভরিওয়ান ওয়ান্টস এ গুড সলিউশন অফ দিস প্রবলেম। তাই প্রত্যেকেই চায় এই প্রবলেমটার একটা সঠিক সমাধান। গভর্নমেন্ট শুড অলসো কাম ফরওয়ার্ড টু ওভারকাম দিস প্রবলেম। সরকারকেও উচিত যে এই প্রবলেমটি সমাধানে এগিয়ে আসা। দ্য পিপল হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম শুড বি অ্যাকশন। অর্থাৎ যারা এই ধরনের সমস্যা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং লাস্টে দেখো, নেম আবার দিবা, অর্থাৎ এই যেই প্যারাগ্রাফটা লিখতেছো ওই প্যারাগ্রাফটার নাম আবার দিবা। তারপর লিখবা যে নেম, ধরো ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম ইজ পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস। অর্থাৎ এই যে সমস্যাটা বা এই যে ট্রাফিক জ্যামটা জনসচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে অপসারণ করা সম্ভব। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে যেইখানে নেম লেখা আছে ওই জায়গাটা তোমার যেই প্যারাগ্রাফটাই আসুক ওইটা তুমি লিখে দিবা। ও আরেকটা কথা, তোমরা যদি পারো যেই প্যারাগ্রাফটা আসবে ওইটার সংজ্ঞাটা, অর্থাৎ কাকে বলে, ওই লাইনটা যদি পারো একেবারে সর্বপ্রথম, এই আমি যেই লাইন থেকে শুরু করছি তার তার আগে আর কি, প্রথমে সেই সংজ্ঞাটা দিয়ে যদি শুরু করতে পারো তাহলে তোমরা সর্বোচ্চ নাম্বার পাবা। ঠিক আছে, আর এটা দিলেও তোমরা ভালো নাম্বার পাবা, কোনো সমস্যা নেই। এখানেও খুব ইউনিকভাবে লেখা হয়েছে। তোমরা থাম্বনেইলে যতগুলো প্যারাগ্রাফের নাম দেখছো ওই এর বাইরেও যত ব্যাড সাইডের আরও যদি প্যারাগ্রাফ থাকে তারও উত্তর এই একটা ফরম্যাট দিয়ে লেখা সম্ভব।
ঠিক আছে? তাহলে তোমরা এই প্যারাগ্রাফটা মুখস্থ করে ফেলো, তাহলে তোমাদের এই থাম্বনেইলে যত প্যারাগ্রাফ দেওয়া আছে এইগুলা আর তোমাদের পড়তে হবে না। এই একটা প্যারাগ্রাফ দিয়েই তুমি সব প্যারাগ্রাফ লিখতে পারবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওর অন্য কোনো বিষয় নিয়ে, ইনশাল্লাহ।